হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। তো তোমাদের আমি আগেও বলেছি এটা হচ্ছে গড়িয়া শ্মশান এরিয়াটা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের আমি আগেও দেখিয়েছি গড়িয়া শ্মশান এরিয়াটা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটা কিন্তু এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে চুল্লি আছে এর ভেতরটা। যারা এসেছো জানো তোমরা। তো আমার দিদা যখন মারা গেছিলো না, তখন কিন্তু ওই দিকটা যে আমি যেখানে হাত দেখাচ্ছি দেখতে পাচ্ছ, ওইখানে ওর বডি রাখা হয়েছিল একদম ওই সাইডটা। এখন আর ওদিকে যাবো না, আমার অতটা সাহস নেই, কারণ এই জায়গাটা আমার খুব ভয় লাগে কেন জানি না। তো এবার আমার দিদার বডি রাখা ছিল ওখানটাতে, রাখার পরে আমার খালি মনে হচ্ছিলো মানে ওরা সব বডি ওখানে রেখে তারপরে কি কাজ ফাজ করে। তখন অনেক দিন আগে 2016-তে আমার দিদা মারা গেছিলো। তো তখন বডিটা রেখে তারপর পোড়ানোর যখন ব্যবস্থা হচ্ছিল, তো বডিটা যখন পুড়বে, তো আমার যে দাদুটা আমাকে ক্ষতি করেছিল, সেই দাদু ওই দিদার বডি জড়িয়ে ধরেছিল, মানে ওকে নিয়ে সময় চুল্লিতে মনে হয় ঢুকে, মানে ও ড্রিঙ্ক করেছিল আমার দাদু। তো এখানে ছিল বডিটা, ওইখান থেকে এবার ওখানে পুড়িয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তখন আমার শরীরের মধ্যে প্রেত ছিল। তো ভালো কথা। এইবার কি হয়েছে, আমার খালি মনে হচ্ছে যে আমি যাব, আমাকে যেন আকর্ষণ করছিল। ঠিক আছে, তো আমার দিদার বডি তো পুড়ছিল, কিন্তু আমাকে আকর্ষণ করছিল, মনে হচ্ছিলো যে ওই সাইডটা যাব, কিন্তু না, কে যেন আমাকে বাধা দিল। কারণ আমার দিদি ওরা সবাই এসছিল, তো বলছে বাধা দিয়েছিল আমি গেলে হয়তো আমারও কোনো ক্ষতি করে দিত। কারণ হচ্ছে ও তো মারা গেছিলো, আর ও তখন মানুষ ছিল না, বুঝেছো তো। তো সেই দেখতেই পাচ্ছি এই সেই জায়গা, আমার ওই শয়তান দিদার কথা, যে আমার ক্ষতি করেছিল, এত বড় সর্বনাশ করেছিল, তার কথা। তো মানে ভূতে আমাকে আকর্ষিত করছিল, প্লাস ওই সাইডটা যে পুকুরটা রয়েছে তোমরা আগেও দেখেছো, ওই পুকুরের ওখানটা দাঁড়িয়েছিলাম, আমার দিদির ছেলেকে আমি ডাকছিলাম, বুঝেছো তো। এই মন্দিরটার মধ্যে উঠবে, এখানে একটা ইতিহাস আছে, যেটা আমি তোমাদেরকে অনেক দিন ধরে ভেবেছিলাম বলবো। এই সেই বাবার মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি সবসময় আসি যখনই আমার মন খারাপ থাকে। আমি প্রত্যেককে একটা কথা বলবো, মানুষকে কোনো কথা না বলে সবসময় ভগবানের কাছে এসে সমস্ত কিছু শেয়ার করবে, মন ভালো হয়ে যাবে। মানুষ বেঈমান, মানুষকে বিশ্বাস করাই খুব কঠিন এখনকার সময়। তো ভালো কথা, এই মন্দিরের যে ইতিহাসটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে বলবো। অনেকদিন আগে ভিডিও করেছিলাম, তো চলো আমি দেখাই তোমাদেরকে। মা ওই সাইডে বসে আছে, মা যদি ভিডিও করে দিত আরও ভালো আসতো, হাতেও খুব লাগছে। যাই হোক, আমি পড়ছি, পুরোটা দেখাতে পারবো না। এই দেখো গড়িয়া, আমাকে দেখো, গড়িয়া আদি মহা শ্মশান স্থিত জোড়া মন্দিরের ইতিবৃত্ত, মানে এই হচ্ছে জোড়া মন্দির, তোমরা দেখতে পাচ্ছ এই জোড়া মন্দির এটা। তো আদি গঙ্গার তীরে অবস্থিত গড়িয়া আদি মহাশ্মশানের কোল ঘেঁষা জোড়া শিব মন্দির আজ নিজেই এক ইতিহাস। আদি গঙ্গা ধীরে ধীরে তার বহমানতা হারিয়ে ফেললেও, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, পবিত্রতার ঐতিহ্য বহন করেই আদিগঙ্গার তীরে এই মহাশ্মশান মন্দির নির্মিত হয়েছে। একদা এই জলপথ ধরে বাণিজ্য তীরগুলি সমুদ্রে পৌঁছাতো। জনশ্রুতি এই যে মঙ্গল কাব্যের নায়ক ধনপতি সদাগরের পুত্র শ্রীমন্ত সদাগর আদি গঙ্গা দিয়ে যাত্রাকালে জোড়া শিব মন্দির দুটি স্থাপনা করেছিল, কিন্তু স্থাপত্যের নিরিখে আনুমানিক 19 শতকে প্রথম দিকে এই মন্দিরদ্বয় নির্মিত হয়েছিল অনুপম পুরা সম্পদ। এই জোড়া শিব মন্দিরের জীর্ণোদ্ধারের মাধ্যমে উপযুক্ত সংরক্ষণ সাধিত হলো। তার মানে বাণিজ্য তীর সমুদ্রে পৌঁছাতো এখান থেকে। যে জনশ্রুতি এই যে তোমরা দেখতে পাচ্ছ, আদি গঙ্গা যাত্রাকালে জোড়া শিব মন্দির স্থাপন করেছিল। এই যে মানে এখানটা গঙ্গা ছিল, যেটা এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ ইতিবৃত্ত, এই যে এখানে লেখা আছে গঙ্গা ছিল, মানে চাঁদ সদাগরেরই কথা বলেছে, যে সদাগর লেখা আছে বাণিজ্য তীরগুলি ধনপতি সদাগর, এই যে পুত্র সীমন্ত সদাগর আদি গঙ্গা, এই যে দুটো মন্দির স্থাপন করেছিল। তো চলো এই যে এই দুটো মন্দিরের কথা বলছি, এই দুটো মন্দিরের ইতিহাস ওখানে কিন্তু লেখা আছে। তো আমি প্রথম যখন এসেছিলাম আমি খেয়াল করিনি, তো আমি এখানে এলে অবশ্যই বাবার কাছে আসি, দেখতেই পাচ্ছ আমি সবসময় বাবার কাছে আসি, আর মনের যত দুঃখ থাকে বাবাকে সব বলে দিই। কারণ সত্যি কথা আমি বলি, তোমরা প্রত্যেকেই জানো বাবা মহাদেব আছে, গুরুদেবও এখানে কিন্তু আছে, এটা ফিল করি। তোমরা কি ফিল করো জানি না, আমি আমার দিক থেকে আমি সবসময় বাবাকে ফিল করি। গুরুপীরানন্দ মহাদেব যিনি অবতার, যিনি, তাকে তো ফিল করি যে আমার গুরুদেব গুরুপীরানন্দ। তো এখানে তিনিও রয়েছে, কিন্তু আমরা দেখতে পাবো না, কিন্তু ফিল করলে সবই বোঝা যায়।
তো এখানে তোমরা যারা এসছো তোমরা প্রত্যেকেই জানো মায়েরও মন্দির রয়েছে। আমি ফ্রন্ট ক্যামেরা থেকে একেবারে ভিডিও করছি, যার জন্য হাতে এতটাই লাগছে, দেখতেই পাচ্ছ। তো এর আগে আমি ভিডিও করেছিলাম, আমি ফ্রন্ট থেকেই মাকে দেখিয়ে দিই। মা নাম কি আছে, মা কালীরই, কিন্তু অন্য রূপ আছে মায়ের এটা। তো এই হচ্ছে সেই জোড়া শিব মন্দির, যেটা নদীর তীরে স্থাপিত হয়েছিল। আস্তে আস্তে মানে জল শুকিয়ে যাওয়ার পরে এই শ্মশানটা স্থাপন হয়েছে। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে তোমরা। আর এখানেই আমি বেশিরভাগই আসি, আজকেরও এসেছি। তো এখানে ভ্লগটি শেষ করছি, ছোট্ট একটা ভ্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে। এটা তোমরা আরও গল্প, আরও ইতিহাস জানতে চাইলে কোনো কিছুর অবশ্যই কমেন্ট করো। সো টাটা, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।